আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনীলা কুকিং স্টুডিও। আজ আমি করে দেখাবো রমজানের স্পেশাল, যেভাবে আপনারা এই ইফতারে কিভাবে ঝটপট 4 রকমের আলুর চপ তৈরি করতে পারেন। তো এটা কিন্তু করা একদমই সহজ, এটা একদম অনেক কষ্ট তাই না। আর যে উপকরণগুলো আপনার বাসায় থাকবে সেই উপকরণ দিয়েই আপনি এই 4 রকমের ঝটপট আলুর চপগুলো তৈরি করতে পারেন। তো আমি 4 রকমের এখানে তৈরি করেছি, আপনারা চাইলে আরও বেশি এটার সাথে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে তৈরি করতে পারেন, যেটা সফট এবং নরম হবে। তো চলুন এটা কিভাবে তৈরি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিনি। তো এর জন্য আমি নিয়েছি 1 কেজি আলু সিদ্ধ করে আমি এটা কি করেছি, ময়ান করে নিয়েছি, আমি এটাকে ম্যাশ করে নিয়েছি সফট করে। তো এর সাথে যে উপকরণ আজকে লাগবে, আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ। আজকে কিন্তু ভর্তায় আমি কাঁচা পেঁয়াজ ইউজ করব, বেরেস্তাটা থেকে কাঁচা পেঁয়াজটার চপে একটু ভালো লাগে। 2 টেবিল চামচ। আর নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা গুঁড়া, 2 টেবিল চামচ নিয়েছি পুদিনা পাতা, অবশ্যই ইউজ করবেন, স্বাদটা এবং গ্রানটা বেড়ে যায়। 1.5 টেবিল চামচ কাঁচামরিচ, আজকে কিন্তু ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়েই করব। আর নিয়েছি স্বাদ মতো লবণ, এটাকে নিয়েছি গোলমরিচের গুঁড়া, নিয়েছি ধনিয়ার গুঁড়া, এগুলো নিয়েছি আমি 1/2 চামচ করে। আর নিয়েছি এটা একটা ডিম সিদ্ধ করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটা হলো আমার প্রথম আমি কিভাবে 4 রকম। আর কিছু চিংড়ি মাছ আমি হালকা একটু নুন হলুদ এবং মরিচ দিয়ে ভেজে নিয়েছি। আর যে গত রাতে যে বেঁচে গিয়েছিল মুরগির মাংসটা, সেটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে ছুটিয়ে কুচি কুচি করে নিয়েছি, সাথে কিন্তু হালকা ঝোলও আছে। এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এটা বেঁচে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। একটা বলে আমি আলু ভর্তাগুলো প্রথমে করে নিব। আর এই আলু ভর্তা থেকে আমি কিন্তু 4 ভাগে আলুগুলো ভাগ করব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা একসাথে দিয়ে, এর সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় লবণ, গোলমরিচ এবং ধনিয়ার গুঁড়া। এখানে গোলমরিচ ধনিয়ার গুঁড়া 1/2 চামচ করে, আর লবণটা নিয়েছি আমি স্বাদ মতো। এগুলো সুন্দর করে ম্যাশ করে নিব। আর আপনারা চাইলে আরও বেশি কিন্তু তৈরি করতে পারেন। আলুর চপ তৈরি করা এত আহামরি ব্যাপার না। আপনারা চাইলে একটার সাথে একটা অ্যাড করলে খুব ভালো ফ্লেভার চলে আসে। আপনারা চাইলে এটার সাথে কিন্তু গত রাতের বেঁচে যাওয়া একটা ফিশ কাটা ছাড়িয়ে অ্যাড করলেও আপনার কিন্তু আরেকটা আলুর চপ হয়ে যায়। তো এইভাবে আমি খুব ভালো মতো মেখে নিব। আলুটা যেভাবে আমরা ভর্তা করি ঠিক অ্যাজ ওয়েল সেভাবেই আমি এটা ভর্তা করে নিচ্ছি। এটা কোনো নতুন কোনো রেসিপি নেই। এটার সাথে আমি অ্যাড করব বাকি উপকরণগুলো। তো আমি এই আলুটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ যেহেতু আজকে আমি একটা আলুর ভর্তা দিয়ে 4 রকমের চপ তৈরি করে দেখাবো ঝটপট, তাই আমি আলুটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমার আলুটা 4 ভাগ করার পরে আমি 1 ভাগটা বাটিতেই নিয়ে নিয়েছি। এটার সাথে আমি আজকে যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ এবং একটু মরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি। তো এটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা এই চিংড়ি মাছগুলো ছোট ছোট তরকারিতে ইউজ করা হয়, এত বড় লাগে না, জাস্ট একটু করে ভেজে নিয়েছি। আর বাকিটা কিন্তু চপের সাথে হয়ে যাবে। আর তো এটা আমি ভালো করে একটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা চপের শেপ দিয়ে নিচ্ছি। যেভাবে আমরা আলুর চপটা তৈরি করি ঠিক সেরকমভাবে চপের শেপ দিয়ে আমি এক এক করে এগুলো সবগুলো কমপ্লিট করে নিব। তো আমার এটা শেষ, চিংড়ি মাছের আলুর চপটা রেডি। এখন আমি চলে যাব সেকেন্ড চপে। এর জন্য আমি আরেক যেটাতে 4 ভাগের করে এসে সেই ভাগ থেকে নিয়ে নিব 1 ভাগ আলু। এর আগে দেখাচ্ছি যে গত রাতের বেঁচে যাওয়া মুরগির মাংসগুলো আমি কিন্তু ঝেড়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমার রান্না করা মাংস, এটার জন্য আমার আলাদা করে কিন্তু এটা রান্না করা লাগেনি। রান্না করা মাংসটা আমি এখানে ইউজ করছি। তো আমি রান্না করা মাংসটা আলুর সাথে দিয়ে খুব ভালো মতো আগের মতো মিশিয়ে নিব। মিশানোর পরে এখন আমি এটা একটা শেপ দিয়ে নিব। আর যেহেতু এটা আমি চপ আকৃতির দিয়েছি, এটা আমি একটু বল আকৃতির দিব, যাতে করে দেখতে ডিফারেন্ট লাগে, বোঝা যায়। এটা আমি প্রায় একটু চপটা বল টাইপের করেছি। আর এক এক করে আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো আমার আলুর মাংসের যে চপটা সেটা রেডি হয়ে গেল। তো আমি আরেকটা আলুর ডো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি যে গ্রাইন্ড করে রাখা ডিমগুলো ছিল সেগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা একটা ডিম চপ, আপনাদের ডিম চপ যেটা সেটা হয়ে গেল, বাট আমি গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা তো চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন। তো এটা আমি দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা করে, লম্বা টাইপের দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে এগুলো কিন্তু ভেষণও বাছতে পারেন, আর আপনারা চাইলে এগুলো কিন্তু ডিমের সাথে ফল করে বিস্কিটের গুঁড়োও ভাজতে পারেন। কিন্তু যেহেতু আমি এটা ঝটপট স্পেশাল ইফতার দেখাচ্ছি, তাই আমি সবগুলো আজকে কিন্তু ভেষেনি মানে ভাজবো। তার মানে কারণ হলো এটা যেহেতু ঝটপট, ওগুলো একটু মানে একটু দেরি হবে, তাই আমি এটা ঝটপট করার জন্য। আর লাস্ট যে আলুটা ছিল সেটা আমি কিন্তু খুব ভালো মতো ময়ন করে নিচ্ছি। এটার সাথে আমি কিছুই মিশাবো না, এটা আমি সিঙ্গেল করব। তো এরকমভাবে আগের মতো চপের শেপ দিয়ে নিচ্ছি। আমরা যে নর্মাল আলুর চপটা করি এটা কিন্তু সেটাই হবে, এটার সাথে আমি কোনো কিছু অ্যাড করছি না। খুব সুন্দর করে আমি মানে আলুগুলো এখন এক এক করে আমি চপ করে নিচ্ছি। তো আমার আলুগুলো চপ করা শেষ, দেখুন আলুগুলো চপগুলো রেডি। এখন আমি এগুলো সম্পূর্ণ সবগুলো দেখাচ্ছি। আমি এখানে 4 রকমের চপ প্রথমে আমি করেছিলাম চিংড়ি মাছের চপগুলো। এটা হলো চিংড়ি মাছের চপ, আর এটা হলো যে মাংসের যে বল টাইপের করেছিলাম গত রাতে বেঁচে যাওয়া, আর এটা হলো ডিমের যেটা আমি লম্বাটে দিয়েছি, আর এটা হলো নর্মাল আলুর চপ। এটা আপনার রেডি হয়ে গেল 4 রকমের স্পেশাল ঝটপট আলুর চপ। তো এখন আমি এগুলো ভাজতে চলে যাব, আর ভাজতে যাওয়ার জন্য অবশ্যই ভ্যাসনের গোলা নিয়ে নিয়েছি। আর এই ভ্যাসনের গোলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো এটা আমি ভ্যাসনের গোলাটার সাথে একটা একটা করে নিয়ে দিয়ে দিচ্ছি, আর এগুলো সম্পূর্ণ আমি ভাজতে চলে যাব। আর ভাজতে চলে যাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, ফ্রাই প্যান দিতে হবে। চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। তেলটা অবশ্যই ডুবো তেলে ভাজবো, তাই পর্যাপ্ত তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর আমি হালকা করে একটু ভ্যাসন দিয়ে দেখব যে আমার তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি এক এক করে সুন্দর করে আমি এগুলো একটু ভেজে নিব। তো খুব আস্তে করে দিবেন যাতে করে তেলটা হাতে না চলে আসে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, আর একটু ফাঁক ফাঁক করে দেওয়ার মানে চেষ্টা করবেন। বেশি গাদাগাদি করলে একটার সাথে একটা লেগে যাবে। তো আমি একসাথে অনেকগুলোই দিয়েছি, তারপরেও দেখবো যে আমি একটু মানে কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, খুন্তির কাঠি দিয়ে। তো এটা কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি, হালকা করে লেগেছে। আমি যখন এটা একটু ভাজা হয়েছে, আমি যখন উল্টিয়ে নিচ্ছি তো একটার সাথে সবগুলো ছুটে যাচ্ছে, তো এগুলো ভেঙে যায়নি। তো আমি এগুলো এক এক করে মানে ব্রাউন করে খুব সুন্দর করে ভেজে নিব, একটু উল্টে পাল্টে দিব যাতে করে কালারটা খুব ভালো আসে। আর এই ভ্যাসনের গোলার সাথে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি। তো আমি এক এক করে আমি এগুলো ভাজা শেষ আমি উঠিয়ে নিব। তো দেখুন এটা কতটা সুন্দর করে ভাজা হয়েছে, আর কতটা মানে দেখতেও কতটা লোভনীয়, আর এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়। তো আমি সবগুলো ভেজে নিব। তো আমার রেডি হয়ে গেল 4 রকমের ঝটপট আলুর চপ। তো আপনারা চাইলে বাসায় ইফতারিতে ঝটপটে আলুর চপটা রেডি করতে পারেন। এটা তৈরি করাও সহজ, এটার জন্য আগে থেকে আপনার কোনো উপকরণ এত বেশি রেডি করার দরকার নেই। বাসায় থাকা উপকরণ এবং বেঁচে যাওয়া উপকরণ দিয়ে এই চপটা তৈরি করতে পারেন। তো আমি একটা চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে ভিতরে শেলটা। এটা অনেকটাই গরম, তারপর আমি দেখাচ্ছি খুবই মানে স্মেলটা সুন্দর। যেহেতু আমি রোজা রেখেছি এটা কিন্তু আমি দেখতে পারবো না এটা কেমন মজা হয়েছে। তো আমি একটা মাংসের যেই বল চপ সেটাও দেখাচ্ছি, প্রত্যেকটা আমি ভেঙে দেখাচ্ছি যে প্রত্যেকটা দেখতে কেমন হয়েছে। তো এটা আসলেই লোভনীয় হয়েছে। আমি ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছিলো, হয়তো লাইটিংয়ের একটু প্রবলেম। যাদের রেসিপিটি ভালো লাগছে বাসায় ট্রাই করবেন, আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।